এই প্রচণ্ড গরমে বাড়িতেই আজ আমরা তৈরি করে নেব দারুণ স্বাদের আইসক্রিম। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো লিকুইড দুধ। আর এই দুধটা সামান্য গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা মেলানোর সময় খুব বেশি লিকুইড দুধটাকে গরম করা যাবে না, না হলে দলা পাকিয়ে যেতে পারে। এইবার নিয়ে নিয়েছি একটা তরমুজের অর্ধেক, সেটাকে ভালোভাবে একটু কুড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে তার দানাগুলো বার করে নেব। এদিকে দুধটাও মোটামুটি বেশ ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো চিনি। চিনিটা দেওয়ার পর আবারও বেশ খানিকক্ষণ দুধটাকে ফুটতে দেব। বেশ খানিকক্ষণ ফোটার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের রসটা। আর আবারও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না দুধটা বেশ ভালোভাবে ঘন হয়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো কাপের 1 কাপ মতো কনডেন্স মিল্ক। যেহেতু আজ এই আইসক্রিমটা বানানোর জন্য আলাদা করে কোনো রকম ক্রিম আমি ব্যবহার করব না, সেই কারণে একটু ক্রিমি ভাব আনার জন্য এখানে ব্যবহার করে নিলাম বেশ খানিকটা কনডেন্স মিল্ক। এখন দুধটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে, যতক্ষণ না ফুটতে ফুটতে প্রায় অর্ধেক হয়ে আসে। দুধটা যত বেশি ভালোভাবে জাল দিয়ে গাঢ় করে নিতে পারবো, আইসক্রিমের স্বাদ তত বেশি ভালো হবে। এই আইসক্রিমটা খাওয়ার সময় মুখে বেশ মালাইয়ের একটা স্বাদ আসবে। দিতে দিতে দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা। এবার আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজারের মধ্যে দিয়ে সেটাকে জমাট বাঁধতে দেবো। এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে আইসক্রিমটার মধ্যে কচকচে একটা বরফের ভাব তৈরি হবে না, একদম দোকানের মতো খেতে লাগবে। পুরো ঠান্ডা করে নিয়ে তারপর ডিপ ফ্রিজে প্রায় সারা রাত রেখে দিলে খুব ভালো হবে। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ওপরে কোনো রকম কোনো বরফ জমেনি, একদম স্মুথভাবে আইসক্রিমটা উঠে আসছে। তেও বেশ ভালো হয়েছিল তরমুজের এই আইসক্রিমটা। এই গরমে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালোই লাগবে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।